ओम शांति। गुड मॉर्निंग। आज 30/11/2024 শান্তিবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, সান সোজ ফাদার, মনমতকে ছেড়ে শ্রীমত পর চলো, তবেই তোমরা বাবার শো করতে পারবে। কি করে শো করব? বাবাকে কি করে প্রত্যক্ষ করব? যত যত বাবার শ্রীমত পর চলবো, হ্যাঁ, তাহলে আমাদের চেহারা, চলন, বলন, আমাদের ভাইব্রেশনের দ্বারা আমরা বাবাকে প্রত্যক্ষ করতে পারবো। তার জন্য প্রত্যেকটি শ্রীমত পর চলো। প্রশ্ন, কোন বাচ্চাদের বাবা, কোন বাচ্চা কি রক্ষা বাবা অবশ্যই করে? উত্তর, যে বাচ্চে সাচ্চে হয়, যাদের মন বুদ্ধি পরিষ্কার, মনের মধ্যে কোনো জটিলতা কুটিলতা নেই, সেই বাচ্চাদের রক্ষা অবশ্যই বাবা করে। যদি রক্ষা না হয় তাহলে নিশ্চয়ই ভিতরে কোনো না কোনো সংশয় আছে, মিথ্যা আছে, কারণ মুখে এক বলে কাজে আরেক করে। সেই বাচ্চাদের রক্ষা বাবা করতে পারবে না। বাবার সঙ্গে সচ্চাই, বাবা সত্য, সত্যের পথে চলতে হবে, বাবার আজ্ঞাকারী হয়ে চলতে হবে, বাবার শ্রীমত পর চলতে হবে। তাই সেই বাচ্চা কোনোদিন পড়ায় মিস করবে না, সংশয়ে আসবে না। সংশয় বুদ্ধি বিনাশন্তি। সংশয় আসলে ভিতরে এক, বাইরে আর কিছু, ঝুট মিথ্যা নিয়ে চলে। এইরকম বাচ্চাদের মায়া থাপ্পড় মারে। তাহলে বাবা রক্ষা কার আধার দিয়ে করছে? শ্রীমতের আধার দিয়ে। প্রশ্ন, কোন বাচ্চাদের জন্য মায়া চুম্বক হয়? উত্তর, যে মায়াকে खूबसूरती की तरफ আকর্ষিত হয়ে যাতে, মানে আজকালকার দিনে ছেলেরা মেয়েরা কত রকমের একে অপরের আকর্ষণে আসছে, বিকারের আকর্ষণে, ব্যক্তি বস্তু বৈভব অনেক কিছুর আকর্ষণ। সব থেকে বেশি আকর্ষণ হলো 5টা বিকার। এই বিকারের আকর্ষণ যখন হচ্ছে, তখন মায়া তাকে চুম্বকের মতো আকর্ষণ করে নিচ্ছে। বাবাকে ভুলে যাচ্ছে, বাবার শ্রীমতকে ভুলে যাচ্ছে, বাবার পড়াকে ভুলে যাচ্ছে। তাই শ্রীমত পর যে চলবে সে সব এইসব আকর্ষণে আসবে না। এই সমস্ত আকর্ষণ থেকে সে মুক্ত থাকবে, কারণ তার বুদ্ধিতে আছে এখন আমাদের ঘরে যেতে হবে, বাবা আমাদের জন্ম জন্মান্তরের কামাই করাচ্ছে। এই জন্য এই দুনিয়া, চাই কোনো ব্যক্তি, চাই কোনো বস্তু, চাই কোনো বৈভব, চাই কোনো পদার্থ, এগুলো সব বিনাশী, এগুলো সব ছিছি, এগুলোর কোনো আকর্ষণের মধ্যে আসবে না। বাবা যে বলছে মুখ্য সার, আমাদের পড়ানেওয়ালাকে স্বয়ং জ্ঞানের সাগর বেহদের বাবা। এখানে আমাদের সংশয় বুদ্ধি আসলে হবে না, বাবার প্রত্যেকটি কথাকে প্র্যাকটিক্যালি পালন করতে হবে। ঝুট কপট এরা কোনোদিন সাচ্চা চার্ট রাখতে পারবে না। মনের মধ্যে যদি একরকম কর্মেন্দ্রিয় কখনো ধোকা দিল, কখনো চোখ, কখনো মুখ, কখনো কান, কখনো জিভ, তো সেগুলো কি করব? বাবাকে বলতে হবে, অন্য কাউকে না, বাবাকে। তাহলে বলে বাবার কাছে ক্ষমা চেয়ে নাও, বাবা এই ভুলটা আমি আর করব না। তার জন্য সাচ্চা চার্ট রাখো। এইরকম বাচ্চাকে বাবা এক্সট্রা শক্তি দেয়। বাবা বলছে, দেহ অভিমানী এসে কখনো নিজের ট্রেটার নেই বন্যা। ট্রেটার মানে ঠিক মতো শ্রীমত পর চলে না, মনমত পর চলে, মুরলি ঠিক মতো শোনে না, শ্রীমত পর চলে না, হ্যাঁ, সংস্থার বদনাম, বাবার বদনাম করে, তারাই হলো ট্রেটার। ড্রামাকেও বুদ্ধি में রাখ, ড্রামার জ্ঞান বুদ্ধিতে রেখে বাবার সমান বহুত মিঠা মোলায়েম, মোলায়েম মানে নম্রচিত হয়ে থাকো। যে কোনো সেবা করো, হ্যাঁ, নির্মাণতা, নম্রতা, ত্যাগ তপস্বী মূরত হয়ে করো। কখনো নিজের অহংকার দেখিও না। নিজের মতকে ছেড়ে এক বাবার শ্রেষ্ঠ মত পর চলো। অমৃতবেলা থেকে শুরু করে রাত্রে শোবার আগে পর্যন্ত বাবা ভিন্ন ভিন্ন শ্রীমত দিয়েছে। প্রত্যেকটি কর্মের আলাদা আলাদা শ্রীমত আছে। বরদান, এক বাবার লাভ মে লাভলীন হয়ে মঞ্জিল পর পৌঁছনে वाले সর্ব আকর্ষণ থেকে মুক্ত ভব। মানে কি? বাপ দাদা বাচ্চাদের নিজের স্নেহ আর সহযোগের কোলে বসিয়ে মঞ্জিল পর নিয়ে যাচ্ছে। কত সুন্দর বাবা আমাদের কি করছে? নিঃস্বার্থ স্নেহ, ভালোবাসা, সহযোগ দিয়ে ভগবানের কোলে বসিয়ে ভগবান আমাদেরকে সেই পরমধাম নিয়ে যাচ্ছে। এই মার্গ
কোনো মেহনতের মার্গ নয়, এই পথটা খুব সহজ। কিন্তু যখন তোমরা হাইওয়েকে ছেড়ে যখন অলিগলির মধ্যে চলে যাচ্ছ, নিজের মঞ্জিলকে নিশানে এসে আরও আগে চলে যাচ্ছ, তখনই ফেরত আসার জন্য তোমরা মেহনত করো। অর্থাৎ সোজা রাস্তায় গেলে আমি তাড়াতাড়ি পৌঁছে যাব, এখন অলিতে গলিতে যদি চলে যাই, এ কি বলছে, সে কি বলছে, ওর কথা শুনে এর কথা শুনে তখন আমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারি না। তাই মেহনত করতে হয়। আর মেহনত থেকে বাঁচার সব থেকে সাধন কি? বাবা বলছে সব থেকে সাধন হলো বাবার ভালোবাসার মধ্যে ডুবে থাকো। এক কি मोहब्बत में रहो, एक बाप के लाभ में लाभलीन होकर हर कार्य करो। বাবার সাথে ভালোবাসা দিয়ে শ্রীমতের আধার দিয়ে সন্তুষ্ট মনি হয়ে প্রত্যেকটি কাজ করো বাবার শ্রীমতের আধার দিয়ে, তাহলে আর কিছু দেখা দেবে না এই দুনিয়ার। তবেই আমরা সর্ব আকর্ষণ থেকে মুক্ত হয়ে যাব। ফের বাবা স্লোগানে বলছি, আপনি খুশনসিবি কা অনুভব চেহারে আর চলন সে করাও। কি বলছে? আমাদের চেহারা সদা হাসি খুশি অনুভব কখন করবে? যখন মন বুদ্ধির মধ্যে বাবার কথাগুলো চিন্তন করব, বাবাকে সাথে রাখবো, সেগুলো আমাদের ব্যবহারের মধ্যে ফুটে উঠবে, চালচলনের মধ্যে ফুটে উঠবে, কর্মের মধ্যে দিয়ে ফুটে উঠবে। এইরকম বাচ্চাই সদা খুশনসিব থাকে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আজকে বাবার দিন, আজকে শিব বাবা আসছে, সারাদিন অন্তর্মুখী থাকবে, মনে মনে এক বাবা, দ্বিতীয় কেউ নয়। ঠিক যতটুকু কথার দরকার ততটুকুই বলবো। সন্ধ্যাবেলা 6:30টার সময় আসবে, আর রাত 8:45টায় আমরা বাবার কথাগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে অব্যক্ত স্থিতিতে থাকো, অন্তর্মুখী হয়ে। ওম শান্তি, ওম শান্তি।